দেখো, আজকের আমাদের টপিকটা হচ্ছে ব্লেমকে নিয়ে। ব্লেম মানে কি? ব্লেম মানে হচ্ছে কারোর উপর দোষারোপ করা। দেখো, নাম্বার 1 আমি কিছু কথা বলে রাখছি। এখন থেকে এই চ্যানেলে তোমরা পাবে হচ্ছে মোটিভেশনাল। মানুষজনকে দেখছি প্রচুর পরিমাণে ডিমোটিভেটেড। তারা কোনো কাজ করতে চাইছে না। কাজ করে ডিমোটিভেশন আ কাজ করার নাম করে অন্য কিছু কাজ করছে। তাতে আরো বেশি রিগ্রেটফুল হচ্ছে, আরো বেশি ডিপ্রেসড হয়ে যাচ্ছে। তুমি যে প্রফেশনে থাকো না কেন, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, সোশ্যাল মিডিয়ায় কাজ করো, তুমি যেই লাইনে থাকো না কেন, সমস্যা কিন্তু প্রত্যেকে ফেস করছো। এটি শুধু আমি আমার নিজের কথা বলছি না। আমি পারিপার্শ্বিক লোককে দেখছি, বন্ধু-বান্ধবদের দেখছি, আমার দিদিকে দেখছি, দিদির বন্ধুদের দেখছি। দিদি আমার ডাক্তার এবং তার বন্ধুরাও ডাক্তারই আছে। যারা ডাক্তার নাও, তারাও এমন সমস্যার মধ্যে পড়ছেন। তো এখানে কথা হচ্ছে যে কেন এমনটা হচ্ছে বা কি কারণ, কার দোষ? আ দোষটা কি আমাদের নিজেদেরই কিনা? এবং সবশেষে বলব যে করোনা কতটা দোষারোপ গ্রস্ত হচ্ছে মানে করোনা কতটা ইফেক্ট ফেলেছে আমাদের উপরে, প্রত্যেকটা জিনিস নিয়ে কথা বলব আজকে। আমার ১ম ভিডিও যারা দেখেছো তাদের প্রত্যেককে বলছি, যদি কিছু মনে হয় যে জব রিলেটেড কোনো খারাপ কথা বলেছি, প্লিজ আমাকে মাফ করে দিও। বিকজ দেখো, ফ্রাস্ট্রেশন এর সময় মানুষ অনেক কিছু বলে ফেলে। আমি জানি সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু বলতে নেই। অনেক কথা আছে যেগুলো আটকে রাখতে হয়। বাট যখন কিছু বলতে যাই, যেমন মোটিভেশন বলতে যাই, অনেক বড় হয়ে যায়, অনেক বড়। কেন জানো? কেননা ফ্রাস্ট্রেশন এত আছে না, আর মোটিভেশন দিতে গেলে এত কথা হয়ে ওঠে না, বলে শেষ করা যায় না। এই যে আমি ভিডিও হচ্ছে ১০ মিনিট শেষ করব। হবে? হবে না। ১০ মিনিটে কখনো হবেই না। এটা আমি জানি। আর এই যে আজকে একটুখানি জায়গাটা চেঞ্জ করলাম, বসে করলাম। তাদের কোনো সমস্যা আছে কি? কোনো সমস্যা নেই। স্থান সবসময় চেঞ্জ করবে। আমি মেইন টপিকে আসছি, তার আগে কথাগুলো না বললে হয় না। আর জীবনে কতগুলো ভাষা শিখবে, এটাও খুব ইম্পোর্টেন্ট, যে আমি শিখেছি। হয়তো এখনো আটকে যায়, তবুও অনেকটা শিখেছি, অনেকটা মানুষের কাছে পৌঁছাতে পেরেছি। অনেক অডিয়েন্সরা চিনেছে আমাকে। আর এগুলো ছোট, ছোট জিনিস খুব ভালো লাগে। আমাকে খুব মোটিভেট করে। তোমাকে করা উচিত। এবার আমি তোমাকে মোটিভেট করব। তোমার ডিপ্রেশন থেকে তোমাকে দূর করব। চলো, এবার আমি কাজকর্মগুলোতে আসি, যে কি, কি সমস্যা তোমরা করছো, কি সমস্যা তোমরা ফেস করছো, কিভাবে সেখান থেকে বেরোতে পারবে। একটু তার আগে দেখে নিই একটু। আ যদি আমি বলি যে আমার নিজস্ব কিছু কথাবার্তা, যেগুলো আমি নাও এ ডেজ ফেস করছি, সেগুলোর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে স্লিপলেস নাইট। রাতে ঘুম হচ্ছে না। হতে পারে মনের দিক থেকে খুব ভালো, বাট ঘুম হচ্ছে না, সেক্ষেত্রে হয়তো চোখের নিচে কালি পড়ছে। বাট মনটা কিন্তু খুব ভালো রয়েছে। যে যা করছি সেটা মনটা খুব ভালো রয়েছে। সেরকমই বলতে গেলে আজকের টপিকটা ব্লেম, এবং টপিকটির সাথে বলতে গেলে অনেক কিছু রিলেটেড হয়ে যাবে। কথাটা একটু আটকে যাচ্ছে, বসে বললে একটু আটকে যায়। সেজন্য বলছি। ব্লেম কথাটা মানে কি? কাউকে দোষারোপ করা। তুমি নিজেকে করছো, ভগবানকে করছো, মা-বাবাকে করছো, টিচারকে করছো, গুরুজনদের করছো। বাট তুমি ব্লেম করছো। নিজেকে ব্লেম না করে তুমি করছো কি? বড়দের, যারা বয়সে বড়, মা-বাবাকে। যে তোমায় জন্ম দিয়েছে তাকে তুমি ব্লেম করছো। একটা জিনিস মনে রাখো, যখন কাউকে তুমি ব্লেম করবে, যখন ধরো তুমি এরকম একটা আঙুল তুমি দেখাচ্ছ কাউকে যে, "হ্যাঁ, তুই আমাকে দোষারোপ তোর জন্য আজ এই অবস্থা বা তোমার জন্য এই অবস্থা।" এই দেখো, এই আঙুলটা ঠিক ক্যামেরার দিকে, মানে আমার অপোনেন্ট দিকে, মানে যে দোষারোপ করেছে যাকে আমি বলছি যে, "হ্যাঁ, তোর জন্য হয়েছে।" তো এই আঙুলটা তার দিকে। আর এই আঙুলটা কি? এই আঙুলটা দিয়ে এদিকে করি। এই আঙুলটা হচ্ছে উপরের দিকে। ভগবান দোষারোপী। ভগবানের দোষ আছে। ভগবান, ভাগ্য, যা ইচ্ছে বলতে পারো। আর ৩ টে আঙুল, এই ১, ২, ৩, এই ৩ টে আঙুল তোমার নিজের দিকে। এবার ধরো তুমি প্রফেশনের দিকে বলছো। ধরো তুমি ২০ বছর বয়স তোমার। এবার তোমার প্রফেশন ঠিক করতে হবে। তুমি কলেজে ভর্তি হয়ে গেছো। তোমাকে এবার ভাবনা চিন্তা করতে হবে। আর তোমার এর মাঝখানে অনেক কিছু চেঞ্জিং হয়ে গেছে। বাবার স্বপ্ন, ধরলাম ডাক্তারি। তোমার স্বপ্ন, ধরো সোশ্যাল মিডিয়া, মার্কেটিং, বিজনেস। তোমার রিলেশন, তোমার ফ্রেন্ডশিপ, এবং তোমার নিজস্ব কিছু কাজ, আর তোমার লাক। এবার একটা সুন্দর সামারাইজ করি না এবার। ধরো তুমি বিজনেস করবে বা ধরো ডাক্তারি করবে বাবার কথায়। বাবা বলেছে, "পাপা, ফাদার, এর উপরে বানাবো।" বাবা জিনিসটা কি জিনিস রিয়ালাইজ করাবো। বাট আমি বলছি, এই যে ভাবনাটা, ধরো এবার বিজনেস করবে। ধরো কোনো কারণে তুমি সাকসেস হতে পারলে না, বা ডাক্তারি করতে গেলে সাকসেস হতে পারলে না। আমি ডাক্তারি দিয়ে বলছি না। তুই আজকাল ওয়েস্ট বেঙ্গলে অনেক মানুষ ডাক্তার হতে চায়। অনেক প্যারেন্টসই ইচ্ছা আমার ছেলে-মেয়ে ডাক্তার হবে।
ডাক্তার দিয়ে বলি শুনতে ভাল লাগবে, তাই না? তো ধরো ডাক্তার হবে, ধরো ডাক্তার হয়ে গেছো, যে আমি বলব কতটা মানুষ ডিপ্রেসড। ডাক্তার হয়ে গেছো, কিন্তু ডাক্তারি তুমি খুশি না। ডাক্তারি তোমাকে ভালো লাগে না, তোমার ভালো লাগে না, তুমি হচ্ছে বিজনেস করবে। এবারে ধরো ডাক্তারি হয়ে গেল, খুশি হলে না, ঠিক আছে? এবার তুমি বাবাকে ব্লেম করছো। ইউ ব্লেম টু ইউর ফাদার। ধরো এই আঙুল দিয়ে ব্লেম করছো। তুমি দোষারোপী। গুরুজনকে বলছো, বাবাকে বলছো যে তুমি দোষারোপ তোমারই দোষ। যে আজকে আমি ডিপ্রেসড, ডাক্তারি হয়ে গেছে, ডাক্তার হয়ে গেছি। অনেকে সমর্থন করবে না, ভাবে ডাক্তার হয়ে গেছে তাতে কি ডিপ্রেসড? শান্ত হও। যখন হবে না তখন বলবে, ঠিক আছে? আমি এই বিষয়েও বলবো। একটু ধৈর্য ধরো। আমি বলবো। সব ফাটবে আজকে, দাঁড়াও না। তো আমি বাবাকে দোষারোপ তোমার জন্য হয়েছে এমনটা। এই ৩ টে আঙুল কি বুঝতে হবে। নাম্বার 1 ফ্রেন্ডশিপ। আজকাল মানুষের মধ্যে প্রচুর ফ্রেন্ডশিপ। আরে তুই আমি ভাই। আরে মেয়েদের মধ্যে তোকে ছাড়া তো আমি থাকতেই পারবো না। এরকম একটা ফ্রেন্ডশিপ রয়েছে। তো নাম্বার 1 ভুল হচ্ছে ফ্রেন্ডশিপ। নাম্বার 2 রিলেশন। খুব ম্যাটার করে এই জিনিসটা, রিলেশনটা। আজকের ডেটে মানে মানুষের মধ্যে ডিপ্রেশনের ২য় নম্বরের কারণ হচ্ছে রিলেশন। মানুষের রিলেশনটাকে এত বেশি করে দেখে, মানুষ ভাবে রিলেশনটা না এমন একটা পরিস্থিতি, একটা জায়গা যে একে ছাড়া চলবে না। আরে জন্ম, মৃত্যু, বিয়ে ৩ বিধাতার নিয়মে হয়। তো তোমার জন্ম যখন বিধাতার নিয়মে হয়েছে, বিয়েটা তার হাতে ছেড়ে দাও। মানুষজন এখানে বলবে, "আ নিজের হয়ে গেছে তো তাই এরকম বলছেন।" না, ব্যাপারটা এমনটা নয়। ব্যাপারটা হচ্ছে আমি তোমাকে রিয়ালাইজ করাচ্ছি তোমার ভুলগুলোকে। তুমি এটা ভেবো না, একটু ওয়েট করো। একটু স্ক্রিনটা বন্ধ হয়ে গেছে। কত মিনিট হয়েছে দেখার জন্য। ৭ মিনিট ২০ সেকেন্ড। কেন ১০ মিনিট ১২ মিনিট আগে বন্ধ করতে হবে। নয়তো আবার এটাকে ফ্রিজ হয়ে যাবে, আবার কাট করে আবার নতুন করে চালাতে হবে। সেই সমস্যাটা আছে। তো ফ্রেন্ডশিপটা বললাম, ভুল হচ্ছে ফ্রেন্ডশিপ। নাম্বার হচ্ছে রিলেশনশিপ। নাম্বার ৩ তুমি নিজে। কিভাবে? শুনবে? যখন তোমার ইচ্ছা ছিল সোশ্যাল মিডিয়া নিয়ে করবে, বিজনেস নিয়ে করবে, করলে না কেন ভাই? ধরো তোমার ইচ্ছা হয় তুমি আইপিএস অফিসার হবে। বাট বাবার ইচ্ছা ডাক্তার হওয়া। তো তুমি আইপিএস অফিসার না হয়ে ডাক্তার হলে। নিজের মনে যে সুপ্ত ইচ্ছে থেকে গেল। কিছু করতে পারলে না। তাই না? তো এরকম একটা সিচুয়েশন থাকে। সেরকম এটাও ছিল। তাহলে নাম্বার 1 দোষ হচ্ছে তোমার ফ্রেন্ডশিপ, নাম্বার 2 রিলেশনশিপ, নাম্বার 3 হচ্ছে তুমি নিজে, তোমার নিজের স্বপ্ন। যেটা তুমি পূরণ করতে পারোনি। তার জন্য তুমি নিজেই দায়ী। আর নাম্বার 5 এ আসে হচ্ছে ভগবান। যে তোমাকে সাহায্য করতে চেয়েছে, বাট তুমি তার কাছে সাহায্য নাওনি। কেন বলছি? আমি বলছি আজকে আমি ভগবানের প্রতি বিশ্বাস রেখেছি। যেখানে আমি একসময় আমার বন্ধু-বান্ধবদের জিজ্ঞেস করবে, আজ থেকে ২ বছর আগে যখন আমি পড়তে যেতাম বা বাড়িতে থাকতাম, আমার মায়ের কাছে জিজ্ঞেস করতে পারো তোমরা। যদি কখনো দেখা সাক্ষাৎ হয় মায়ের সাথে। সে সময় আমি অন্য সুদীপ্ততা ছিলাম। ভগবান মানতাম না। ভাবতাম এগুলো কি মিথ্যা। এগুলো হাত দেখা, ভগবান সব আজগুবি, বুজরুকি। কিছু হয় না এসব বলে মানুষকে গুমরাহ করা হয়। টাকা খাওয়ার মানে পদ্ধতি, অনেক কিছু ভাবতাম। কিন্তু ভাই সত্যি কথা বলছি, আজ ১.৫ বছর হয়ে গেল, ১.৫ থেকে ২ বছর হয়ে গেল। ভগবানে বিশ্বাস করেছি। প্রচুর ধাক্কা খেয়েছি। প্রচুর ধাক্কা খেয়েছি। বাট ধাক্কা থেকে বের করে নিয়ে এসেছে ভগবান। এই কথাটা বলাটাও ভুল। ভগবানে বিশ্বাস আছে মানে আমাকে ভগবান টেনে পেছনে নিয়ে এসছে বা টেনে আমাকে বাঁচিয়ে দিয়েছে তা নয়। ভগবানের প্রতি বিশ্বাস মানে হচ্ছে ভগবানকে নিজেকে অর্পণ করে দেওয়া। যে আমি তো হার্ড ওয়ার্ক করবই। বাট তুমি আমার পেছনে থাকো। আমাকে জাস্ট সাপোর্ট করো। ব্যাস এইটুকুনি। ভগবানকে বলবে না, ভগবানকে ভিক্ষা চাইবে না, "ভগবানজি আমার এই জিনিসটা দিয়ে দাও। আমাকে এই জিনিসটা করে দাও। আমাকে চাকরি পাইয়ে দাও। আমাকে বিজনেস পাইয়ে দাও। আমাকে সোশ্যাল মিডিয়ায় দাঁড় করিয়ে দাও।" ধরো তুমি ঘুম থেকে উঠেছ আর ঘুমাচ্ছ। সারাদিন ভাবলে আমি এই করব, ওই করব, এই করব, ওই করব। আল্টিমেটলি তুমি কি করলে? ফোন ঘাঁটলে, শুয়ে থাকলে, ভাত খেলে, দাঁত মাজলে, ঘুমালে, আ স্নান করলে, রিলেশনশিপের সাথে মেয়ে বা ছেলে যা তুমি হও না, না তো তার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সাথে কথা বললে, ফ্রেন্ডশিপের সাথে ফ্রেন্ডশিপ করলে, ফ্রেন্ডদের সাথে ঘুরে বেড়ালে, আজকে সাইকেল নিয়ে, আজকে বাইক নিয়ে, আজকে ৪ চাকা নিয়ে, আজকে হেঁটে এদিক ওদিকে ঘুরে বেড়াচ্ছ। সত্যি কথা বলব, তুমি একজন আনসাকসেসফুল বয়, আনসাকসেসফুল ম্যান, আনসাকসেসফুল ওম্যান, যা ইচ্ছা তুমি হতে থাকো, ম্যান, ওম্যান তুমি যা ইচ্ছা হও। আনসাকসেসফুল ফাদার অ্যান্ড আনসাকসেসফুল মাদার ইউ অলসো। বাট আজকে কেন বললাম এই কথাটা? যদি আজকে রিয়ালাইজ না করতে পারো, তুমি আগামী ৪০ বছরও রিয়ালাইজ করতে পারবে না তুমি কি ভুল করছো।
আগামী 40 টা বছর তোমার জন্য ওয়েট করছে আর তুমি 10 বছর তোমার মা-বাবা পাওয়ার জন্য আগামী আ 5 বছর কি 5 মাসও বলতে পারি। আজকের রিলেশন কি 5 মাসও টেকে না ভাই। সত্যি কথা বলছি 5 মাসও টেকে না। আমারই দেখা রিলেশনশিপ যে আমাদের রিলেশন আরে খোলেন না কেন? এই একটা বড় সমস্যা। ঠিক আছে? সমস্যা নেই ও ওর মতো হোক। আজকের দিনে রিলেশনের সবচেয়ে বড় জিনিস কি? রিলেশনশিপ বেশি দিন টেকে না তার পেছনে কারণ হচ্ছে মানুষের মধ্যে বিশ্বাস নেই, নিজের প্রতি আস্থা নেই। দ্যাটস অল। তো ব্লেম জিনিসটা বুঝলে হতে পারে অনেকটা বেশি কথা বলে ফেলেছি বাট সত্যি কথা বলেছি। আশা করি পরের ভিডিওতে আরো বেশি এক্সপ্লেইন করব। তো আজকে তুমি যা শিখলে একটু কমেন্টে জানিও কিছু শিখতে পারলে কিনা বা কিছু জানতে পারলে কিনা। মোটিভেশন নতুন আমার কাছে দেওয়া শুরু করেছি। আগামী দিনে আরো ভালো হবে। আরো মানুষের কাছে পৌঁছে যাবো। এটাই আমার কাছে আশা। চলো দেখা হচ্ছে পরের দিন। ততক্ষণ